মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা, জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনে জয় নিয়ে এখন হতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথা, যেখানে তার নেতৃত্বে বিএনপি পেয়েছে নিরঙ্কুশ জয়। এরপরই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম তুলে ধরে দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের গুরুত্ব। এর আগে গেল জানুয়ারিতে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান দেশের জন্য তুলে ধরেছিলেন ৩টি অগ্রাধিকার। প্রথমে আইনের শাসন, এরপর আর্থিক শৃঙ্খলা, তৃতীয়ত জাতিকে ঐক্যবদ্ধ করা। তার ভাষ্যে বিভক্ত সমাজ নিয়ে সামনে এগোনো সম্ভব নয়। বাংলাদেশের এই নেতার সঙ্গে টাইমের বিশেষ ওই সাক্ষাৎকার থেকে তুলে ধরা হলো গুরুত্বপূর্ণ 5টি বিষয়। জাতিকে ঐক্যবদ্ধ করা, দেশে প্রায় ১৭,৫০,০০,০০০ মানুষ, সাম্প্রতিক সহিংসতা, গুমের অভিযোগ ও রাজনৈতিক বিভাজন সব মিলিয়ে আস্থার সংকট স্পষ্ট। তাই প্রতিশোধ নয়, নিয়ন্ত্রণ ও ঐক্যের পথেই এগোতে চান তিনি, এমন বার্তাই দিয়ে আসছেন দেশে ফেরার পর থেকে। তারেক রহমান বলেছেন, প্রতিশোধ কিছুই ফিরিয়ে আনতে পারবে না, বরং আমরা যদি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি, দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারি, তবে সেখান থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব হতে পারে। অর্থনৈতিক সংস্কার, অর্থনীতির ছবিটাও খুব সহজ নয়। একসময় দ্রুত প্রবৃদ্ধির দেশ হিসেবে আলোচনায় থাকলেও উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব তৈরি করেছে চাপ। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ ঢুকছে কর্মজীবনে, অথচ বেকারত্ব ১৩% বেশি। বিএনপির ইশতেহারে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা, আছে নারী ও বেকারদের নগদ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। তবে অর্থের উৎস নিয়ে রয়ে গেছে নানা প্রশ্ন। এছাড়া তারেক রহমান প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মীর দক্ষতা বৃদ্ধির পরিকল্পনাও করছেন, যাতে তারা উচ্চ বেতনের চাকরির সুযোগ পেতে পারেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তিনি বলেন, আমরা তাদের ভাষা শেখানো ও দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে শেখাতে পারি। ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্কেও তৈরি হচ্ছে নতুন সমীকরণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির বিজয়ে জানিয়েছেন অভিনন্দন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে মিলেছে সমঝোতার ইঙ্গিত। টাইমকে তারেক রহমান বলেছিলেন, হাসিনার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের করা অনেক চুক্তিতে অসামঞ্জস্য রয়েছে, যা যথাযথভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপনে সংশোধন করা দরকার। তারেক স্পষ্ট করে বলেন, অবশ্যই তারা প্রতিবেশী, তবে সবার আগে থাকবে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ রক্ষা করা। ইসলামপন্থীদের উত্থান নিয়ন্ত্রণ, রাজনৈতিক মানচিত্রে ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে। তবে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতায় জোটের প্রয়োজন নেই, তবুও সংসদে তাদের উপস্থিতি ফেলবে প্রভাব। তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থে সব দলের একসঙ্গে কাজ করা আবশ্যক। তিনি আরও বলছেন, এটি শুধু বিএনপির দায়িত্ব নয়, বরং দেশের সব রাজনৈতিক দলের দায়িত্ব, যারা গণতন্ত্রে ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কি হবে? শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলন শিক্ষার্থীদের নেতৃত্বেই গড়ে উঠেছিল। পরে আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ছাত্র জনতার নেতৃত্বে শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের সম্মান জানিয়ে তারেক রহমান বলেছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের খুবই বড় দায়িত্ব রয়েছে। সবশেষে এই পুরো গল্প যেন অন্ধকারের পর আলো। নির্বাসন, পতন, আন্দোলন, সবকিছুর ভেতর দিয়ে এখন শুরু এক নতুন অধ্যায়। সামনে চ্যালেঞ্জ অনেক, তবে প্রশ্ন একটাই, এই প্রত্যাবর্তন কি শুধু ক্ষমতার বদল, নাকি সত্যিই একটি মোড় ঘোরানোর মুহূর্ত? হাওলাদার শামীম, RTV।